কালেমা পড়ার কারণে কেমন তার দুরবস্থা হইল। কালেমা পড়ার কারণে নিজের জান বিসর্জন দিয়া দিল, এরপরেও মানুষটা কালেমা ছাড়ে না। দোস্তরে, মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যখন জন্ম হই নাই, আমি নবী যখন জন্ম হই নাই, এর আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা ছিল। কার জামানা? খুব ভালো করে বুঝাই, এরপরে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে শোনাবো। এটা বলে কিন্তু আমার ঘটনা শেষ করে দিই, এটা মাথায় রেখে। ঘটনা অনেক বেশি আছে, কম না। এখন আল্লাহর নবী বলে যে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে ঈমান মজবুত করার জন্য, ঈমান তো মজবুত আছে, যেন আরো মজবুত হয়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো এবার আল্লাহর নবী বলে যে আমার যখন জন্ম হয়নি, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা ছিল। এই জামানাতে ঈসা পয়গম্বর তো দুনিয়াতে নাই, কিন্তু এনার একজন আবেদ ছিল, এনার একজন আল্লাহর ওলি, এই বান্দাটা ছিল। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে এই জামানাতে এমন একজন জালেম বাদশা ছিল, যে জালেম বাদশা নিজেকে রব দাবি করত, নিজেকে খোদা দাবি করত। নাউজুবিল্লাহ বলেন। তো নিজেকে খোদা দাবি করত, এই যে সূরা বুরুজের তাফসীর এটা, যে নিজেকে খোদা দাবি করত, যে তাকে খোদা মানতো না, তাকে কিভাবে মারত? প্রথমে গর্ত খুঁড়ত, গর্ত খোঁড়ার পরে কিছু লাকড়ি ওর ভিতরে রাখতো, রাখার পরে তেল দিয়া এটাকে জ্বালায়া দিত, জ্বালায়া বলতো যে বল আমাকে রব মানবি কিনা। যদি বলতো যে আমি মানবো না, তাহলে ধাক্কা দিয়ে ফেলাই দিত। আল্লাহ, গরম আগুনের ভিতরে এখন ফেলাই দিত, আঙ্গারের ভিতরে। আর কি কষ্ট দিত? গাছ কাটা, যে আপনার করায় 2 দিন যে 2 দিক দিয়ে যে টানে গাছ যে কাটে, এই জালেম বাদশা মাথার মাঝখানে রাখতো করায়, বলতো বল কালেমা ছাড়বি কিনা। মানুষটা বলতো কালেমা ছাড়বো না। কিতাবের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছে, ওরে গাছ যেমন করে ফাড়ে ফেলে, ওর মাথা দিয়ে দেহ এরকম ফাড়ে ফেলে 2 আলাদা করে ফেলছে। এরপরেও কালেমা ছাড়ে নাই। আর আমরা এই 1500 বছর পরে কালেমা কত মজার ভাবে পেলাম, তাও এই কালেমা আমাকে আপনাকে ঘরের কাছে মসজিদে নিতে পারে না। হ্যাঁ, কিন্তু একই কালেমা দেখেন তাদেরকে কি করলো। তো এই রাজার দরবারে একজন জাদুকর ছিল। এই জাদুকরটা রাজাকে বলতেছে যে স্যার, আমার তো বয়স হয়েছে, যে কোনো সময় আমি মরে যেতে পারি। তো আপনি একটা কাজ করেন, আপনার এই রাজ্য থেকে এমন একটা যুবককে দেন, হুষ্টপুষ্ট দেখতে, বডি ফিগার ভালো, মেধা সম্পূর্ণ, এমন একজন যুবককে আমার কাছে দেন, যাকে আমি জাদু করা শিখাই আপনার খোদায় গিয়ে যাতে টিকে থাকে। নাউজুবিল্লাহ খান। খুব মন দিয়ে শুনবেন ভাই আমার। তো সে যেন জাদু করে শিখতে পারে, কারণ ওই সময় জাদু খুব প্রভাব চলতো। আর এই জাদু টোনা দিয়ে এই জালেম বাদশা নিজেকে খোদায় দাবি করতে পারে। নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে খুঁজতে 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 একজন যুবককে পাইছে। এই যুবক এই জাদুকরের কাছে যায় জাদু শেখার জন্য, যায় বাড়ি আসে, যায় বাড়ি আসে। পথে মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, এই আবেদ ব্যক্তিটা, এই পাদ্রী কি করত? এক আল্লাহ একত্ববাদের দাওয়াত দিত। সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদের দাওয়াত দিত। তো এই যুবকটা যখনই জাদুকরের কাছে যাইতো, আবার এখানে আসতো, তো পথের মধ্যে যখনই দেখতো, এই যে আমি আপনাদেরকে যেভাবে কথা শোনাইতেছি, তো এই মানুষটা এরকম কথা শোনায়। তো এই যুবকের মনের ভিতরে খুব ভালো লাগে এই ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আবেদের কথা শুনতে। সুবহানাল্লাহ। জাদুকরের কথা তার কাছে ভালো লাগে না। ভালো লাগবে কেমন করে? ভালো লাগে আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ। জাদুকরের কাছে যায়, জাদুকর যখন তাকে দেরি করে দেখে, জাদুকর তাকে মারে। আবার যখন বাড়িতে দেরি করে যায়, বাড়ি থেকেও তাকে মারে। এই কথা সে আবেদকে জানাতো। আবেদ বলল, তুমি যখনই সময় পাবে এখানে আমার কাছে একটু বসবা, আর বাড়িতে যায় বলবা আমি ওখানে বসেছিলাম,
ওস্তাদকে বলবো আমি বাড়িতে কাজ ছিল, এই কথাটা সুন্দরভাবে একটা শিখাইয়া দিল, তুমি এই কাজটা করবা। দোস্তরে মায়ার আল্লাহর প্রতি কেমন তার টান হয়ে গেল, আর কোনো কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে আবেদের কথা যখন বলে আল্লাহ এক, আমার আল্লাহর সঙ্গে কারো শরীক নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় না, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় না, আমার আল্লাহর সমতুল্য কেউ নাই, আমার আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, মনোযোগ দিয়া শুনবেন দোস্তরে আমার, আসমান বানাইলো, জমিন বানাইলো, এই আল্লাহর কথা শুনতে বড় আমার ভালো লাগে, আবেদের কথাই বড় মজা লাগে, অন্তরে মিষ্টতা অনুভব করে সুবহানাল্লাহ। কিরে এই যুবক রাস্তা দিয়া যায়, কিতাবের ভিতর আসছে রাস্তার মাঝখানে কোন কোন বর্ণনায় একটা সিংহ দাঁড়ানো, কোন কোন বর্ণনায় একটা সাপ দাঁড়ানো, কোন কোন বর্ণনায় একটা হিংস্র প্রাণী দাঁড়ানো। এই যুবকের ভিতরে যখন কৌতূহল শুরু হয়ে গেল, ঠিক আছে আমি আজকে যাচাই করব কে সত্য আর কে মিথ্যা। ছোট্ট একটা ঢেল নিয়া, ছোট্ট একটা পাথর নিয়া এই যুবক যখন ওই হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করবে, মনে মনে বলল, জাদুকর যাকে খোদা বলে ডাকে, জালেম বাদশাকে খোদা বলে ডাকে, জালেম বাদশা যদি খোদা হয় তো আমি এই ছোট্ট ঢিলটা মারার পরে যেন বাঘটা মারা যায়, আর যদি জালেম বাদশা খোদা না হয় যেন বাঘ মরবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা ঢিল নিয়ে যখন মারে বাঘের কোনো কিছু হয় না। দ্বিতীয়বার আবার বলল, এইবার আমি মারবো, এইবার আমি মারার পরে সে মনে মনে অনুভব করে বলল, আবেদ যেই কথা বলে, যে আল্লাহর ওয়াদা দেয়, যে আল্লাহর কথা বলে, এই আল্লাহ যদি সত্য হয়, যে আল্লাহ জমিন বানাইলো, আসমান বানাইলো, এই আল্লাহ যদি সত্য হয়, সত্য একটা ঢিল মারবো, মারার পরে যেন মরে যায়। কিতাবের ভিতরে আসছে, তাফসীর খুলে দেখবি রে দোস্ত, মারতে দেরি, ওই হিংস্র প্রাণীটা মরতে দেরি না। আর জোরে কোন সুবহানাল্লাহ। দোস্তরে মানুষের ভিতরে কানাকানি শুরু হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। কি রে যুবকের ভিতরে বুঝি কোনো কিছু আছে, না থাকলে তো এটা সম্ভব না। ছোট্ট পাথর দিয়া প্রাণীকে মারলো, মরে গেল। এই যে শুরু হয়ে গেল যুবকের খেলা। বলেন তো খেলাটাকে খেলাইতেছে যুবকের খেলা। মানুষগুলো এরকম পানি পড়া তেল পড়া নিয়ে শুরু করে দেয়। কিতাবের ভিতরে আসছে, কষ্ট রোগী যদি তার কাছে যাই দোয়া করে দিলে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। জন্ম অন্ধ যদি কেউ যায়, এরপরে ওর চক্ষুতে হাত বুলাইলে আল্লাহর কাছে দোয়া করলে ভালো হয়ে যায়। দোস্তরা আমার ভাইরা রে, এই কথা আর চাপা থাকলো না, এই কথা ছড়ায় গেল। ছড়াইতে 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 রাজার দরবার পর্যন্ত পৌঁছায় গেল। রাজার দরবারে একজন মন্ত্রী ছিল। এই মন্ত্রী হলো জন্ম অন্ধ। জন্ম থেকে মা দেখে না, জন্ম থেকে বাবা দেখে না, জন্ম থেকে আসমান দেখে না, জন্ম থেকে জমিন দেখে না। যে রাজারে খোদা মানে, এই রাজারে কোনোদিন সে দেখে না। সে বুঝতে পারলো, সে জানতে পারলো আমাদের রাজ্যে এমন একজন যুবক আছে, যেই যুবকের কাছে গেলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়। এবার এ রাজার মন্ত্রী অন্য অহংকার, সোনা দানা গুলো, টাকা পয়সা গুলো, স্বর্ণ মুদ্রা নিয়ে গেল একটা বাক্সের ভিতরে কইরা। যুবককে ডাকিয়া কয়, যুবক, ও যুবক, আমি জন্মন্ধ, আমার গর্ভে থেকে আমি অন্ধ। যুবক রে, তোমার জন্য স্বর্ণ অলংকার আনছি, তোমার জন্য স্বর্ণ মুদ্রা আনছি। ও যুবক, তোমার আমি সব দিয়া দিব, বিনিময়ে তুমি আমার চক্ষুটা ভালো করে দাও। যুবক কয়, মন্ত্রী ভাই, চক্ষু ভালো করার মালিক আমি না, চক্ষু ভালো করার মালিক আমার আল্লাহ। সুতরাং যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি দোয়া করব আমার আল্লাহ আপনার চক্ষুটা ভালো করে দেবে। এই মন্ত্রী বেটা কয়, কোন খুদার কথা বলতেছো? আমরা তো জানি যে আমাদের এই রাজাই খুদা, তুমি আবার কার কথা বলো? ভাই না 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 না, সে কোনোদিন খোদা হতে পারে না, সে জালেম বাদশা, তার ভিতরে খোদার কোনো কোয়ালিটি নাই। কথা ঠিক কি না?
ঈমান আনার কারণে যদি আমি চক্ষু পাই, ঈমান আনলাম। তাফসীরের ভিতরে আসছে রে, এই মানুষটা যখন ঈমান আনছে আমার আল্লাহর প্রতি, যখন কালেমাটা পড়ে নিয়েছে, যুবক আমার আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করতে দেরি রে, জন্ম অন্ধ মন্ত্রী চক্ষু ফিরে পাইতে দেরি না। এইবার এই মন্ত্রী বেটা চক্ষু মায়া মায়া পানি পড়ে, আর বলে যুবক রে যুবক, সারা জীবন আমি যারা খোদা বলে মানলাম, যার কাছে আমি বড় হইলাম, যে আমারে পোষলো, যে আমারে বড় পোষণ দিল, আমি তারে খোদা বলে মানলাম, সে আমার কোনোদিন চক্ষু দিতে পারলো না। আজকে যে মালিককে আমি দেখলাম না, ওই মালিকরে শুধু আমি একটা বার বললাম, আল্লাহ আমি ঈমান আনলাম। আর একটা বার ঈমান আনার কারণে আমার মওলা আমার চক্ষু ভালো করে দিল, যার ধরুন আমি আসমান দেখি, জমিন দেখি, যার ধরুন আমার মা বাবারে দেখি রে। ও যুবক, তোমারও দেখতে বাইরে যুবক, সারাটা জীবন আমার বিপদে গেল। এবার এই মন্ত্রী রাজার দরবারে যায়, যখন রাজার দিকে তাকাইছে, রাজা কয় রে